বন্ধুরা, ডুমুর গাছে দেখেন কত বড় বড় ডুমুর হয়েছে। ডুমুর পার্কে নেব। এই যে গোড়ায় একটা হয়েছে, এটা বেশি জুতের না, এটা নেব না। এটাও বেশি ভালো না। এই দেখেন বন্ধুরা, আর একটা ডুমুর, এটাও নেব না বন্ধুরা। ওই ডুমুরটা নেব। ওই দেখেন কত বড় বড় ডুমুর রয়েছে। বন্ধুরা, একটু মজা করলাম, নেব চাল কুমড়া। দেখেন কত হয়েছে গাছটায়। আজকে রান্না করব হাঁসের মাংস। চাল কুমড়া দিয়ে হাঁসের মাংস কর। বাবুরে দিয়ে চাল কুমড়া পাড়াইয়া নিয়ে আস। সাদা সাদা হয়ে গেছে গো, গোটা গাছ সাদা গেছে বন্ধুরা। দেখুন আপনারা কি সাইজ চাল কুমড়ো গুলোর, সব পেকে গেছে, সব পেকে গেছে। ওটো ওটো, এসব মনে হচ্ছে আসামে পাঠাতে হবে, বুঝলে কাকা? আসাম পাঠাতে হবে। আসামের কিন্তু ফেমাস রান্না চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস। তো আমাদের বাড়িতে এত হয়েছে বন্ধুরা, পুরো বছর হয়ে যাবে মনে হয় আমাদের। কাঁচি নিয়ে আসো, হ্যাঁ সবলে দিয়ে কাটবে নাকি? কাঁচি নাই? হ্যাঁ এনে দেবো। আস্তে আস্তে ওটো, প্রচুর হয়েছে কাকা। নাও তুই ফেলো, আমি ক্যাচ নেবো। হ্যাঁ ক্যাচ ধরবো, নাহলে ফেটে যাবে। চলো সরো সরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-5 কেজি তো হবেই মিনিমাম। ঠিক আছে ছোড়ো। তাও পড়ে গেল নিচে দাদা। ঠিক আছে ঠিক আছে। দেখুন বন্ধুরা, 3টে। দেখ চাল কুমড়ো পাকতে কিরকম, তুমি দেখো। এটা প্রায় 10 কিলো 12 কিলো হবে। 10-12 কিলো। শক্ত করে দাও, শক্ত করে। সরে যা, সরে যা সব। ধরো। হ্যাঁ ঠিক আছে। পুরে সাইজ সাইজ দেখুন, এটা সবথেকে বড়। তো পেরে রাখছি, সব তো রান্না হবে না বন্ধুরা। এইরকম পেরে রাখা হচ্ছে, নাহলে সব শুকিয়ে যাবে গাছে। এর থেকে বড় আরেকটা আছে, আর গাছ থেকে এবার পড়ে গেলে ফেটে যাবে। দেখেছো? এইটা এটা বড় গো কাকা, ভালো। হ্যাঁ পিসটা রেখে দেবা, বুঝলে কাকা? ঠিক আছে। নাও ফেলো। এই দেখো, দেখুন বন্ধুরা, এইটা সাইজটা দেখুন, খুব ভালো সাইজ। লগা ধরে নিয়ে আসলাম। দেখেন বন্ধুরা, কত চাল কুমড়ো পাচ্ছে আর রয়েছে। কত ভালো লাগে, গাছ লাগাইয়া যদি এইরকম ফল হয় তো কত সুন্দর লাগে মনটা। এটা গাছটা এমনি হয়েছে, এটা লাগাই নাই, বিচি পড়ে এমনি হয়েছে। 4 কিলো তো হবে, 4 কিলো করে হবে। বাবা গুড ক্যাচ। কেমন ক্যাচ নিলে, আরো ভিতরে ঢুকতে হবে। কত চাল কুমড়ো এখনো আছে, গোটা গ্রাম খেয়ে নেবে। একটা বোঝ বাড়ি হয়ে যাবে। আচ্ছা ওই নিচে আছে। বন্ধুরা এগুলো দেখুন, এই যে আমাদের বাড়িতে খোসা হয় এগুলো। দুন্দুল দেখুন, এখানে একদম ন্যাচারাল জিনিস। ওই যে পাকা একটা হয়ে গেছে তারে। দেখ হাতগুলো দেখ, হাতগুলো দেখা একবার। হাতগুলো এবার সাদা হয়ে গেছে, রং মাখা। এইটা হচ্ছে তো আসল পাকা চাল এই যে পাকা চাল তোমরা দেখলেই বোঝা যাবে। হাত দিয়ে পুরা বসে দেবে, করে দেবে। হাতে সাথে সাথে হয়ে যাবে। এই দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন সাদা হয়ে গেছে হাত, এইরকম হয়ে যাবে তবেই পাকা। বাজারে নিয়ে যাবো নাকি? হ্যাঁ বাজারে নিয়ে যাবো? বাজারে নিবি কেন, আমরা সারা বছর ধরে খাবো। বন্ধুরা, এই টাটকা টাটকা জিনিস খাইয়াই বাঁচতে রয়েছে। এই দুটো অনেক বড়। সব থেকে বড় এইটা, এই দেখ। এটা মিনিমাম 10 প্রচুর কিলো। হয়েছে কাকা। এখন কতগুলো হয়েছে গুনবো বন্ধুরা, আসুন এখানে। সব বই বই নিয়ে যাই, ওই জায়গায় এক জায়গায় রাখবো। আমি যাইয়া গুনি, ওরা বল। চাল করে গাছ লেগে গেল। আসেন বন্ধুরা, ডুমুর গাছটায় কয়টা চাল কুমড়ো হয়েছে গুনতে দেখি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 খান হয়েছে। আপনারা গুনকে দেখেন। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আরো তো যে সময় কচি কচি ছিল সবাইকে দিয়েছি, নিজেরা খাইছে। সে যদি থাকতো তাই এই জায়গা ভর্তি হয়ে যাইতো। না ওটা কচিটা হবে না। পুরো চাই, কোনটা সব থেকে পুরো সেটা দাও। বড়টাই থাক, বড় কাটো। আমার এইটা নেবো, এইটা থাক, বড়টাই থাক। বেশ বেশ, তাই তো এইটা নেব। ভারী কি বাপরে। এত বড় নিয়ে কি হবে, ছোট নাও। না ছোট দিয়ে কি করবি, বড় বড় দেখে বড় বড় পিস করবো। মা আবার কাটতে খুব ভালোবাসে চাল কুমড়ো, বড় বড় সবজি কাটতে খুব মানে ভালোবাসে। তাইলে ওইটা নিলাম। আর আমি এটা কাটাকাটি করি গা। আর ওদিকে এরা যা যা হাঁসটা নিয়ে গা। এই সিজনে ছোট লোম থাকবেই। তেল হয়েছে? মশলা বাটতে বসে গেছি। এই যে লঙ্কা বাটতেছি প্রথম, আর পেঁয়াজ রসুন সব ছাড়ে নিয়েছি, পরে বাটবো। লঙ্কা বাটা হলে কালারটা কি সুন্দর লাগে। আর এক বাটা দিই। রসুন, এই যে আমাদের সেই ক্ষেতের রসুন ঝুলানো ছিল এতদিন, এই যে গাছ হয়ে গেছে। লাগাই দিলে গাছ হয়ে যাবে ভালো। জিরে, কি হয়েছে এগুলো? কি করে লাগলো? আমাদের বাড়িতে ভূত এসেছে, পালা রে পালা, ভূত এসেছে, পালা সবাই। বন্ধুরা, আমার দুষ্টুমিটা ভালো লেগেছে? হ্যাঁ লেগেছে। তোমার দাদা কেমন করে যেন নাচে, দেখাও তো। মাংস কাটা হয়ে গেছে আর আমার মশলাও বাটা হয়ে গেছে। এবার মাংসটা সুন্দর করে কাঁচা অবস্থায় আমি মেখে নেব। আদা রসুন, জিরে ধনে, শুকনো লঙ্কা, হলুদ, পরিমাণ মতন লবণ, সরষের তেল মেখে নেব। দেশি মুরগি আর হাঁসের মাংস এরকম যদি কাঁচা অবস্থায় মাখায় খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। হাঁসের তেলও হয়েছে।
এই দেখেন তেলের এবার দেবো একটু পেঁয়াজ, কিছুটা দিলাম আর একটু রেখে দিলাম। মাখা হয়ে গেছে, এবারে দিয়ে উনান ধরিয়ে দেবো। চাপাই দেব, তেল দিয়ে দিচ্ছি, জিরে, পেঁয়াজ, মাংসটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার চাল কুমড়োটা কেটে নেব, শক্ত খুব। ওরে বাবারে, গেল দেখি। দেখেন ওই পাশে কাটে নাই, এই পাশেও কাটে নাই, মাঝখানে চাল কুমড়োটা ঢুকে গেল, পটির ভেতরে ঢুকে গেছে একবারে। নোড়াটা দিয়ে একটু ঠোকা দিই। ছেড়ে গেছে, হাত একবার সাদা হয়ে গেল। কি সুন্দর, লোহার মতো শক্ত হয়ে গেছে। চাল কুমড়োটা পাকছে ভালো, এটা শক্ত হয়ে গেছে। যত পাকবে কুমড়োটা তত হাঁসের মাংস ভালো লাগবে। এইখান থেকে কেটে মোটা করে ফেলে দেবো। সাইজটা একটু ছোট করলাম, মোটা মোটা। আর একটু দিই। এবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। এরকম বারবার ঢাকা দেবো আর নাড়াচাড়া দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকাই যাবে। তেলও বেরোচ্ছে, অনেক তেল আছে। এবার চাল কুমড়ো কষানো হয়ে গেছে। কড়াই গেছে ভর্তি হয়ে গেছে চাল কুমড়ো। একটু গোলমরিচ বেটে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
এবার জোরে জোরে জাল দেবো। এখন আর ঢাকা দেওয়া যাবে না, জোরে জোরে জাল দিয়ে নামাই নেব। চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেল মনে হয়। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। রাজা, আজ মাংস দারুণ কাটছিস বাবা। সুন্দর কাটা হয়েছে। দেখ মাংসগুলো দেখ কি সুন্দর লাগছে। দূরে রাখ, ছিটে যাবে না। বাবারে গরম। কেমন আছে সজল? দারুণ হয়েছে। খেয়ে দেখ। বাটা গরম মশলা দিয়ে দেবো এবার, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। সজল, নুন ঝাল সব ঠিক আছে? সব কিছু পারফেক্ট। খেতে বসে গেছে কাজলরা, এবার দিয়ে দিই। এই শীতে এই প্রথম আজকে রান্না হলো চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস। এখন এই বছর শীতে একদিনও খাওয়া হয়নি, আজকে প্রথম হলো না? আজকে প্রথম হলো, মানে আমাদের শীতে ঠান্ডাটা খুব পড়েছে। আমি প্রথমবার খাচ্ছি হাঁসের মাংস। আমি প্রথমবার হাঁসের মাংস খাচ্ছি। আচ্ছা, প্রথম আগে খাওনি? না, খেয়ে দেখুন ভালো লাগবে। আমি আগে খেতাম না, আমি ওই ভয় কোনদিন মানে টেস্ট করবো কিরকম হবে না হবে কোনদিন আমি ভয় আগে খাই খেতাম না। না গো, হেভি টেস্ট হাঁসের মাংস। ওই আমার ইয়েতে শ্বশুর বাড়ি আসামের দিকে প্রচুর খায় ওরা। হ্যাঁ, আসামে তো আমি তো সেটাই ভাবছি, আসামে ওখানে আসামের শুট ফেমাস রান্না হাঁসের মাংস শীতকাল মানে আমি এটা আসামেরই ফেমাস রান্না, এই যে চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস। চাল কুমড়ো দিয়ে গরম ধোয়া উঠছে দেখুন, একদম গরম গরম হাঁসের মাংস চাল কুমড়ো দিয়ে নামালো। টেস্ট করবো বন্ধুরা এখন। আহা, অপূর্ব। গরম গরম ঝোল দিয়ে বন্ধুরা আগে টেস্ট করি। হাঁসটা ভালো তেল হয়েছিল না রাজা? সেন্টটা দারুণ বেরিয়েছে, সুন্দর। চাল কুমড়োটা কিন্তু দারুণ লাগে খেতে, পুরো হাঁসের মাংসের ফ্লেভার চলে যায় চাল কুমড়োতে। আরেকটু, এইটুকু না। আর হাঁসের মাংস যত ছোট ছোট কাটা হবে বন্ধুরা, তত বেশি স্বাদ। দাদা খেয়ে দেখো, তুমি জীবনে প্রথম এটাই আমি চাল কুমড়োটাই আগে তুলেছি, দেখি হাঁসের মাংস টেস্ট করছো আবার। প্রথমবার হুম বোঝা যাচ্ছে না কিন্তু হুম যে হাঁস বলে যে আলাদা কিছু মানে মাটন মাটন ফিল হচ্ছে আমার। মটনের ফিল হচ্ছে না। ফ্লেভারটা নাও দেখো, ঝোলটা দিয়ে মাখা ভাতটা খেয়ে দেখো দারুণ লাগবে। দারুণ রান্না হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে খেতে আমার। আর শীতকালে এরকম গরম গরম ভাত আর গরম হাঁসের মাংস তো জমেই যায়। আর ঠান্ডাও দুদিন ধরে খুব পড়েছে আমাদের এখানে। দারুণ হয়েছে, প্রথমবার খাচ্ছি, ভেবেছিলাম এতদিন ভয় খাইনি কীরকম স্বাদ হবে না হবে। দাদা কটা ভাত দাও। না আমি আর ভাত দেবো না, অল্প দেবো। একদম না। শীতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর চাল কুমড়ো না থাকলে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবেন, অনেকগুলো চাল কুমড়ো পেরেছি আজকে। আর
আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকে খাওয়া দাওয়া আমাদের অনেক দেরি হয়ে গেল বন্ধুরা, ভালো হচ্ছে রান্না, দারুণ।